পথ বলতে সবই সমান, সে আলী মিরমার বেড়াও বলে সমান। আবার এইদিকে মাল খেয়ে আমার মনে পড়েছে আমি তো ওই সৈকতের যাইও বারেকের কাছে 600 টাকা পাবো, এ কথা তো আমার মনেই নেই। না, এইদিকে যে ছেলে মিরমার 2 পন পানের টাকা পাবে আমার কাছে, এ তো আমি সেই পাতা কিনে শেষ করে ফেলাইছি। কবি থেকে এখন আমি বিজ্ঞানী হয়ে গেছি। কি করে পৃথিবীর মানচিত্রে জায়গা বাড়াতে হয় ও কথা আমিও জানি। সুতরাং প্রচুর পরিমাণে মাল খেতে হবে, তাহলে 1 কিলো রাস্তা 5 কিলো মনে হবে। বাড়ি গেলে এখন আবার মুখে গন্ধ টের পেয়ে যাবে। ভাজাটা খেয়ে নি, মুখের মারটা কেটে নি। না, তোমার আমার প্রথম সংলাপ, প্রথম সাক্ষাৎ হচ্ছে চান রাত্রির দিন। তাহলে তোমার ধরো হিসেব করলে বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এসে শনি আসি থেকে 10 দিন হবে। এর মধ্যেই তুমি আমার দেশ বিয়ের জন্য টিশার, এই টিশারকে আমি নিতে পারি। আমি কি আরে ফেলেছি পিভিসি পাই? আমি তো আর রাগ করলে তো হবে না, আমার কথা বুঝতে হবে। আমি তো আর আরে ফেলের ইউপিভিসি পাইপ না যে মাটির 150 ফুট নিচে চলে গেছে বিশাল কায়দায় পিছান নেবো। বিশাল কেমন ইয়ার কায়দা আছে কতদিনই। আমি তো মনে করো যে সবসময় চাই তুমি আর আমি ফার্স্ট স্টার্টার মতন দুইজন একসাথে আইতে থাকি। বিষয়টা বুঝতে পারো নি, এরকম আচরণ করলে হবে? কতদিনই বিয়ের জন্য চাপ দিলে হবে? আমি তোমার ভালোবাসি মানে আজ কাইলে বিয়ে আমি তোমারই করব। ভাজা বেশি হয়ে গেছে, দুঘা লাগিয়ে যা। হ্যাঁ, ভাজা বেশি হয়ে গেছে, দুঘা লাগিয়ে যাবো। কি কয় না কয়, তোমার আমি সামটাইম ব্রেক যেটা ফোন দিচ্ছি। দোস্ত, ভাজা খুব মোটা অঙ্কের হয়ে গেছে, দুঘা লাগিয়ে দে। না, আমার তো পেটের সমস্যা, আমি যে ভাজা ভাজা খাইনি। না, তোর দেখে মনে হচ্ছে তোর মুখে খুব রুচি, আরে ভাজা খুব মুখরোচক খাদ্য, দুঘা লাগিয়ে দে। ভাজা আমি খাইনি তো, ভাজা খাবার গ্যাস না, ভাজা আমি খাইনি। তোরে কি হাল? মুগডা মার, তুই মুগডা মার। না বন্ধু, এ ভাজা আমার রুচিতে আইতেন না, এ আমি খাচ্ছি না। তা তুই খাবি কি করে? তুই কি হারমোনিয়াম বাজানো করে শিখেছিস? এই ভাজা খাতে হলি আগে হারমোনিয়াম বাজানো শিখতে হবে। হারমোনিয়াম, হারমোনিয়ামের সাথে ভাজা খাওয়ার কি? হারমোনিয়াম তো তুই মনে হয় বাজাতে পারিস নি, আমি তো কাউকে বাজাতে দেখিনি কোনোদিন। ওরে এ হারমোনিয়াম সে হারমোনিয়াম না, বা হারমোনিয়াম বাজিয়ে দুকলি বিরহের গান গালে তুই বুঝতে পারতিস এই ভাজার গুরুত্ব কত অপরিসীম। কি দিয়ে কি করছিস? আগা মাথা কিছুই বুঝলাম না, বুঝে কদিনই আবার ভ্যাল ভেঙে পড়ে রয়েছিস। শোন, আমি তোকে ভেদ ভেঙে বুঝিয়ে বলি, হারমোনিয়াম মানে গুড়, হারমোনিয়াম মানে গুড়, আর গুড় মানে হচ্ছে গঞ্জিকা। তারপর কি তাই কর? এর এক একটা টান হচ্ছে এক একটা গানের বিরহের কলি। দাঁড়া আমি তোকে বুঝিয়ে বলি। বারে কবি ধনকান্ত সেন। হ্যাঁ, তারপর কি? ক তুই 1 টান দিবি কি 2 টান দিবি সেটা তোর উপরে নির্ভর করবে। তবে তুই যত বেশি টানবি তত বেশি ধরবি। কি? বিরহের গানের কলি। তবে হ্যাঁ, গানের কলির ভিতরে অনেক প্রকার ভেদ আছে। প্রকার ভেদ আছে এর মধ্যে আবার, যেমন তাহলে আমি তোমাকে বুঝিয়ে বলি। তুমি মনে করো প্রথমে এক কলি পাকিস্তানি কাওয়ালি গান গাইলে, তাও তোমার হইল না। তারপরে মনে করো তুমি কাটারি গান গাইলে, তারপরেও হইল না। এই যে দেশাল ফেশাল অ্যাম্পল স্যাম্পল এসব আছে, তুমি এসব গেলি, ওতে তোমাকে বাধ্য, তোমাকে হামোহাটা লাগবে। তখন তুমি বুঝতে পারবা এই ভাজার গুরুত্ব কত অপরিসীম। ভাজা তোমাকে খাওয়া লাগবে। আমি যেন কার ডাকলাম না, তার সাথে মনে হলো মেলাক্ষণ ধরে কথাও বললাম, জ্ঞানী ব্যক্তির পাটপুট নিলাম, তার সাথে বসে ভাজাও খেলাম, ভাজাও তো নেই, তার জন্য ডাকলাম না আমি। এই পদ্ধতি মনে হলো নেই বসেছিল, তার জন্য আমি ডাকিলাম।
ওরে ইরফানে খাতি আয় রে। তুমি কোনো প্রকার কোনো পিসারি নিয়ে আমাদের ইসলাম ধর্মে বর্ণিত আছে বিবাহ করা ফরজ, সুতরাং বিয়ে তো আমার আয়োজন করতেই হবে। আর ভালোবাসা তার অপরাধ না, কথা বলনি কি আব্বা? ভালোবাসা অপরাধ নাকি? না 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 না, প্রেম করা কোনো অপরাধ নেই। তো বিয়ে তো তোমার আমি অবশ্যই করবো, তুমি এ নিয়ে আর কোনো পিসাব নিয়ে না। এখন আব্বা আমার খাদি রাখতেছে, আমি যদি ভাত পানি পেটে দিয়ে থুই আর কি। হ্যাঁ চালিয়ে যা চালিয়ে যা। হয় আব্বা হয়। আব্বা এই আবার ফোন দিচ্ছে, আপনি খান, আমি কিছুক্ষণ পরে খাচ্ছি। হ্যাঁ ডাল নেই। আমার কথা একটু জোরে শোনা যাচ্ছে তাই না? তুমি আসলে সঠিক ধরেছো, তুমি আসলে একটা বুদ্ধিমতী নারী। তোমার পারলে আসলে আমার সংসার জীবন খুবই সুখী হবে। আসলে তুমি সঠিকই ধরেছো। আমি আসলে বর্তমানে ওই টয়লেটের ভিতরে আছি, কিন্তু তাতে কি হয়েছে, সময় নষ্ট হয়ে গেল। একসাথে যদি একাধিক কর্মকাণ্ড পরিচালনা করা যায় তাহলে সেটা করাই ভালো, না কি বলো? হ্যাঁ 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 হ্যাঁ, না না কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তুমি বলো, তুমি বলো। এ কি বাদ অভ্যেস। না আসলে হয়েছে কি, ওই সজিনার ডাল কর্তন করিয়া ছাগল ছানাদেরকে খাওয়াচ্ছে আর কি। এই ছাগলিটা ভবিষ্যৎ, কথা বলনি? তোমার আমার বিয়েতে এই ছাগলই জবাই হবে, এই ছাগলের মাংস ঠ্যাংঠুং এগুলো তো মানুষজন খাবে। আবার যে ছাগলের বাচ্চাগুলো আছে সেইগুলো তো মনে করে যে ভবিষ্যতে লালন পালন করে আমাদের সংসারে আয় উন্নতি হবে। না আমাদের ওই বাসার পিছন সাইডে পুকুর পারে ওই মল্লিকা আমের গাছটার আম পিরাই পাকো পাকো অবস্থা, ওই পাখিটি খেয়ে খেয়ে যাচ্ছে আর কি। তাই ওই আম পাড়তে উঠেছি। না কথা বলতেছি, তাতে কি হয়েছে? কথা বলতে বলতে আম পাড়া যায়, ওই দিয়ে কোনো বিষয় না। অভিজ্ঞতা আছে না? অভিজ্ঞতা নেই মানে কোথায় একটু কম শোনা যাচ্ছে তাই না? তুমি আবারও সঠিক ফেলেছো, তুমি আসলে চরম বুদ্ধিমতী একজন মহিলা। ওই গোসল করবো তো ফোনের ভিতরে আবার যদি পানি ঢেকে যায়, তার জন্য ফোনটা আর কি পলিথিনের ভিতরে ঢুকাই দিয়েছি, যেন ওই ফোনের ভিতরে পানি না ঢোকে। আমার ফোনটা আবার ওই পানি প্রতিরোধক না, এই জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আবার খাইনি, ওই দেরি করে খালি তো আর মানুষ একবারের মধ্যে শোয়া হয়ে যায় না, কথা বলবো নি? হয় হয়, ওই খাবো এখন। এই আব্বা বসে রেখে তোমার এখন ধরে সেই কথা বলার শুরুতে আব্বা খাতে রেখেছে, বসে রেখে আমি ওই আব্বার সাথে খাওয়াটা শেষ করে তারপরে তোমার সাথে কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ হাফেজ, টাটা। না তুমি আগে কাটো। তাহলে আব্বা ভাত টাত ধরো নাকি? ঘুমাচ্ছ কেটে বইয়ে বইয়ে? তোমার নাই খিদে নেই, আমারও কি খাওয়া লাগে না? খাওয়ার সময় না খেয়ে বইয়ে বইয়ে ঘুমাচ্ছ, খাওয়া লাগে না নাকি? বুঝলাম না। ও আমার আবার খাওয়া লাগে না, আর এখন তো শব্দ চিতাকে। আব্বা তোমার রান্না দিন দিন খুবই অধবত। আবার ফোন দিল। হ্যাঁ ডার্লিং, আসলে তুমি খুবই পারফেক্ট টাইমিং জানো। আসলে মানে এই মাত্রই খাওয়া শেষ করে এই মুখটা মুছতেছি, আর বলতি না বলতি তোমার আবার ফোন। হ্যাঁ 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 হ্যাঁ, পাশে ছোট বাচ্চা কাইনতেছে মনে হচ্ছে। ও কার কার বাচ্চা এটা? হ্যাঁ তোমার? মস্করা করে না, কার কার মনে হইছে? তোমার? তোমার মনে কোনটা আসলো? আমরা তো বিয়েই করলাম, আপনার মনে কোনটা আসলো? আব্বা কিরে কি হয়েছে? ঘটনা তো মনে হচ্ছে আরোগ্য ঘটে গেছে। পৃথিবীর মানচিত্রে মনে হচ্ছে আমি আর বেশি দিন নেই। এই কি হয়েছে ক? ভালোই তো চলছিল, আর মেলা আগিয়েও তো গেলি। আগে তো গেলাম আব্বা, এই তো মোবাইলের মধ্যে মনি কানছিল, শুনলাম এই মনি কার, মনি বলে আমার। তারপরে আমি বলছি তোমার মনি কোনটা আসলো?
বুঝলে এই মনে সভাতে আমার বর আমার ছেড়ে দিয়েছে, তারপরেই তো আমি তোমার সাথে প্রেম করতেছি। এই কাম ছাইছে, এই শুভ 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 মান সম্মানটা খাই না, শুভ শুভ। আর তোর কিরাম বন্ধু বান্ধব, হ্যাঁ তুই যে একটা কাজ ঘটালি, সে কাজ হচ্ছে বেলাই নিয়ে গেছে, আর তোর বন্ধু বান্ধব ডাকবে না, মালমূল খাবি না, জেনে শুনে পড়ে থাকবি না। যখন আমার আর রহিমার প্রেমে বিরহ লেবে আসলো, তখন আমার বন্ধু বান্ধব নিয়ে যে মাল খাইলো, আমি সাথে ঘুরে আসলাম, ভালো হয়ে গেলাম। তা তোর বন্ধু বান্ধব কোচ মালমূল তোর খাওয়াবে না? আব্বা তুমি সত্যি কথা করছো তো, তোমার মাল মাল ঘর বল সব ঠিক হয়ে গেল, আমার তো মনে হচ্ছে না ঠিক হবে না। তারপরে আমি যাচ্ছি, আমি মাল মাল খেয়ে ঠিক হয়ে আসবো। কি কাজ করলি? যা যা যা, আর দুই ভাই ঘুরে খাস। আর খাওয়া শেষ হলে আমার ফোন দিছেন, আমি নিয়ে আসবানে। একা একা আসতে আমার একটু কষ্ট হতে পারে। ও আর হ্যাঁ, ওই যাওয়ার সময় 2 প্যাকেট ভাজা নিয়ে যাস, কাজে লাগবে না। এই লেলি বেলি চামেলি চম্পা সবালি, কোথায় গেলি? আয়, তোদের দেখে যে আমার ঠান্ডা বাটারি গরম হয়ে যায়। আরে আয় 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 বন্ধু তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, বিরহের গান গাইতে হবে, তাড়াতাড়ি আয়। কোনে কোনে? বিরহের গান গাইতে হবে, তুই যখন আমার শিখলি না বিরহের গান। বন্ধু বিরহের গান না গালে আমার আর বাঁচার কায়দা নেই রে। সেই নিমির মনে কান্দে উঠেছে, তারপর তো আমার জীবনের সব এলোমেলো হয়ে গেছে। বন্ধু আর দেরি করার কায়দা নেই, এখন বিরহের গান গাইতে হবে। তুই আমার কোনে নিয়ে যাবি সেই জায়গায় নিয়ে চল আগে, নাহলে আমি আর বাঁচবো না রে। হ্যাঁ আমি বুঝতে পারিছি, চল। বন্ধু বিরহের গান কিন্তু আজকে 2 কলি ধরেই গাইতে হবে। হ্যাঁ আমি বুঝতে পারিস, তোকে সেটা বুড়িয়ে খেয়ে নে, চল। জীবনের প্রথম আরো খা খা খা, আরো দুগা লাগা। 2 কলি বেশি খা মানে তুই লাগা। বুকির মধ্যে কথা করছে, লাগা লাগা। বন্ধু ওট ওট ওট, চুমুকে চুমুকে টান, এখন করতে হবে ভাজা পান। ওট ওট ওট। বায়ুমন্ডল সবগুলোটাই দেখতেছে, ভাজা ধরে এ আমার একটু দে। আর এক ফোন নেই বন্ধু, এখন বুঝেছিস ভাজার গুরুত্ব কি অপরিসীম। ওই সেই সব কথা কি মিলতেছে? তুই আর সঠিক কথা বলেছিস, তোর বন্টন সঠিক আছে, তুই আর দলিলের কথা বলেছিস। আমার খুব খিদে লেগে গেছে, বাড়ি যেতে হবে, চল বাড়ি যাই। ধরিস রে, ভাবিতে হইতে হবে। এনে থাললে হাত দিয়ে নে। ঠান্ডা দে, ভাত ফিরে দে। দৌড় আব্বা ধো দে রে, তাহলে আবার কয়টা ভাত ধরে, তাহলে ভাত খোলা করে দাও, তাহলে আমি দাও। আব্বা ওই দলিত তো হাড়ি সব খেয়ে ভেজে দিলাম, ভাতও আর নেই, ভাত মাতার নেই, ডাইমার আর নেই, আমাকে রাঁধতে দেয় তো কম ভাত পাত রাঁধবো খেতে, তো বুঝিলে চোখের কালারটা ঠিকই আছে, তার মানে মাল পানি ঠিক কাজ দিয়েছে। মানে তুই চিন্তা করিস নে, ভাত পানি আবার দিয়ে দিচ্ছি,
আর এই সময় ঢুকি তুই যা, তাড়াতাড়ি যেয়ে নিয়ে আর একটু মাল পানি খেয়ে আয়। হ্যাঁ বাবা, কথা তুমি ঠিকই পেয়েছো। মাল পানি অতিরিক্ত সেবন না করলে আমি তো নিজের কন্ট্রোল করতে পারবো না। এই কাজটা করলে আমার সাথে না। আব্বা এবার দিলে ধরে নাইছে তুই যা যা। দাই রান্না আইমন আর ভাই রান্নার লগে 1.5 মণ চালে। সাবধানে যাস। আচ্ছা আমরা প্রশাসনিক লোক, চাকরি বাকরি করি, বুঝিসই তো। আমাকে একটা জেনে কিনে সিল করলে হয় না। যদি সিল করতে চাস তাহলে একটা জায়গায় নিয়ে আসছি, খুব সেফ জায়গা, নিয়ে সিল করতে পারবা। বন্ধু বন্ধু এই, কি ব্যাপার? এদিকে আয়। তারপরে বন্ধু, বিরহের গান আব্দু গলু গাতি হবে না, হলে তো আমি নিজের কন্ট্রোল করতে পারতেছি। আবার নালে হয় নাকি? চল চল আবার বন্ধু, আবারও মাল খাবি? না হলে তো পাঠিয়ে দিচ্ছি নে। খালি এই এলাকার ভিতরে পুলিশি মনে করছে শুধু টহল দিয়ে বেড়াচ্ছে, খালি এই মালকো ধরে বেড়াচ্ছে। হ্যাঁ, এক কাজ করা লাগে, তোর আজকে আমি একটা একদম নিরাপদ সেফ জায়গায় নিয়ে আসছি। চলে আয়, চলে আয়, চলে আয়। আমি কোনো ব্যবসায়ী, ওই একটা শুধু খাই, ওই জাগার লাগে তারা আসে। গুরু, সে তো আমি জানি, আমার তো তোমার দিয়েই শুরু। আমার এই বন্ধু নব্য মালকা শিখেছে, নতুন কায়দায় মাল খারাতে স্বাগতম দিয়েছি। ওই এখন কথা আছে একটু স্বর্গ করে বানাও, বানিয়ে আমাদের একটু খাওয়াও। হাই, নতুন খুব গুছালো কায়দায় স্বর্গ করে ভাত দিয়ে বানা। বিজয়ের গান আজকে দু কলে ধরেই গাবো, কি আছে জীবনে। তোর তো দেখে মনে হচ্ছে তুই খুব ভদ্র ছেলে, তুই কি পেরে দিবি? তোর কি বিরায়ের গান বেরোবে তোর গলা দিয়ে? ভদ্র ঘরের ছেলে, এ কথা সত্যি। আমি ভালো ছেলে ছিলাম, এ কথাও সত্যি। কিন্তু আমি যে মিমের প্রেমে ব্যর্থ হয়ে গেছি, আমি যে মিমের প্রেমে ব্যর্থ হয়ে একদম শেষ হয়ে গেছি। গুরু, আমি আপনার ছোঁয়া পেতে চাই। বন্ধু দেখ দেখ কি বলে। গুরু, আপনি আর নাকচ করবেন না, আর কোনো সংকোচ করবেন না, লাগান লাগান। কি মাইর দিল রে বন্ধু? এমনি কি নাম হয়েছে গুরু? আমরা তো তার দিয়ে শুরু, আমও লাগাচ্ছে দেখ। নে নে, এবার টোট টান, টোট টান। হ্যাঁ। বিরহের গান কিরাম গলায় খুব ধরা ধরা করতেছ গুরু। বুঝছি গুরু, এলাকায় বলে খুব পুলিশ প্রশাসনে উৎপাত করতেছে, মাল খড়কে ধরতেছে। তা এই জায়গায় মাল টাল খালি, কোনো সমস্যা নেই? না, আমার কোনো সমস্যা নেই। সমস্যা হলে তুই আর হতে পারে। আমাদের কি সমস্যা? ও খানিক পরে বুঝবি নি, মাল ফিরে আসছে টান। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গুরু হাত তো যাচ্ছে না। কাজ দেবো রে, এ আমার কাছ দে। এ বন্ধু, তোর তো মাল খেয়ে অলরেডি ভয়ে সানরোমান্টি খেয়ে গেছে রে। এরম কথা সেন্স যাইতেছে। এ ধর ধর ধর, আর একটা আছে, এক টান দে, দিয়ে এটা দুটোর মাথায় দড়ি বাঁধ, তাড়াতাড়ি টান। ও তোমরা আয়েছো? তা আপনি আর দরকার নেই, তোমার কাছে আমি আলাদা এক মিনিট রাখিস, খানিক পরে জ্বালাও। ওইটা আপনার কাছে রাখেন, এই দুটো আগে বাস। না মানে স্যার উঠুন। আয় এ কারা? ও ভাই আমার তো বাড়ি দিয়ে আসেন নি। আয় আয়, তোর বাড়ি নিয়ে আর যা। খুব হাসি আসছে। বাড়ি দিয়ে আসতেছে, আমার তো বাড়ি যাওয়ালে খুব টেনশন হচ্ছিল। হ্যালো, কি বাড়ি নিয়ে যাচ্ছে, কি কোনে নিয়ে আসছে? একটু পরে টের পাবেন।